নাম হচ্ছে এখন ডেড সি। যেই সাগরের মধ্যে মানুষ যদি সাঁতার কাটতে যায় সে কখনো ডুবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটা নিদর্শন। এই কথা এজন্যই বলছিলাম যে পরিবার প্রথা যতদিন থাকবে ততদিন এই পৃথিবী থাকবে। যখন ওই লূত আলাইহিস সালামের কওম পরিবার প্রথাকে বিলুপ্ত করে তারা যখন সমকামিতায় লিপ্ত হয়েছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মাহদী আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসবেন, পৃথিবীতে আসার পর তারা যখন সারা পৃথিবীটাকে যখন ইসলামের আইন এবং নিয়ম কানুন অনুযায়ী যখন পরিচালনা করবেন, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পর আবার সেই পৃথিবীর মানুষরা আবার পাপাচারে লিপ্ত হয়ে যাবে। আবার তারা পুরুষে জেনা করবে, স্ত্রী মহিলায় তারা সমকামিতা করবে। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটাকে কিয়ামত করে দিবেন, দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত যে এই পৃথিবীটাকে আবাদ করে আছে পরিবারের গুরুত্ব অপরিসীম। পরিবারের গুরুত্ব বলতে গিয়ে আমি যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন যে 3 প্রকার লোককে হত্যা করা যায়। এর মধ্যে এক প্রকার লোক হচ্ছে যে একজন লোক আরেকজন লোককে হত্যা করে, আরেকজন যে জামাত ত্যাগ করে, আরেকজন হচ্ছে যে বিবাহিত পুরুষ অথবা মহিলা জেনায় লিপ্ত হয়, সেই লোকটাকে হত্যা করা যায়। হত্যার ব্যাপারে যত দ্রুত তাদেরকে হত্যা করা যায়, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে, সেই হত্যাকৃত মানুষকে যত দ্রুত দুনিয়া থেকে বিদায় করা যায়, রায়ের মাধ্যমে যত দ্রুত বিদায় করতে হবে। একজন মানুষ যদি জামাত ত্যাগ করে তাকে যদি তরবারি দিয়ে হত্যা করা হয়, দ্রুত তাকে হত্যা করতে হবে। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখা প্রয়োজন, যারা যে বিবাহিত পুরুষ অথবা বিবাহিত মহিলা যদি বিবাহিত অবস্থায় সে যদি জিনায় লিপ্ত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নির্দেশ হচ্ছে সেই লোকটার শরীরের 3 ভাগের 2 ভাগ অংশ মাটির মধ্যে পুঁতে রাখতে হবে, তার বাকি অংশটুকু মাটির উপরে রেখে তাকে পাথর নিক্ষেপ করতে করতে দুনিয়া থেকে বিদায় করতে হবে। সেই লোকটা যন্ত্রণা পেতে পেতে যখন দুনিয়া থেকে বিদায় হবে তখন অনেক সময় যাবে। অন্য যারা হত্যা করেছে তাদেরকে হত্যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদেরকে তাড়াতাড়ি হত্যা করো। কিন্তু একজন জিনাকারী ব্যক্তি, বিবাহিত অবস্থায় যে পুরুষ এবং মহিলারা জিনায় লিপ্ত হয়, তাকে পাথর মেরে মেরে ধীরে ধীরে তাকে হত্যা করতে হবে। এর কারণটা কি? এর কারণটা হলো এই জিনাকারী লোক, এই জিনাকারী পুরুষ অথবা জিনাকারী মহিলা একটা পরিবারকে ধ্বংস করে দেয়। একটা জিনাকারী পুরুষ একজন জিনাকারী মহিলার জন্য একটা পরিবার ধ্বংস হয়ে যায়। এর জন্য একজন জিনাকারী পুরুষ এবং একজন জিনাকারী মহিলার শাস্তিটা হচ্ছে খুব বেশি। তাকে ধীরে ধীরে আস্তে আস্তে তাকে হত্যা করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটি আদর্শ পরিবার। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম একজন পুরুষের প্রতি একজন নারীর কি অধিকার রয়েছে। আমাকে অনেক ভাই বলেছেন যে একজন পুরুষের প্রতি একজন নারীর অনেক অধিকার রয়েছে, অনেক ভালোবাসা মহব্বত রয়েছে। এটা আপনি বললেন, কিন্তু একজন পুরুষের নারীর প্রতি কি ধরনের অধিকার রয়েছে সেটা তো আমরা জানতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী তাকে সৃষ্টি করা হয় দুর্বল ভাবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء, তোমরা সব সময় মহিলাদেরকে নসিহত করতে থাকো, তোমরা সব সময় মহিলাদেরকে নসিহত করতে থাকো। فإن المرأة خلقت من ضلع, মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে ফাজরের হাড্ডি থেকে, বাম ফাজরের হাড্ডি থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। وإن أوعد شيء في الضلاع أعلاه,
আর এই বাম পাজরের হাড্ডির মধ্যে সবচেয়ে উপরের হাড্ডিটা একটু বাঁকা। তোমরা যদি সেই বাঁকা হাড্ডিটাকে যদি সোজা করতে চাও তাহলে সেই হাড্ডিটা ভেঙে যেতে পারে। আর যদি তোমরা সেই বাঁকা হাড্ডিটাকে রেখে দিতে চাও তাহলে সেটা সেই রকমই থেকে যাবে। সুতরাং তোমরা মহিলাদেরকে সব বেশি বেশি উপদেশ দান করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনার পরিবারে আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, আপনি তাকে নসিহত করতে থাকেন। তাকে দুর্বল ভাবে সৃষ্টি করা হয়েছে, তাকে বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। মহিলা জাতটাই বাঁকা। তিনজন মহিলা যদি একত্রিত হয় দেখবেন তারা তিনজনে মিলে যত কিছু আলাপ আলোচনা করতেছে আপনারা এখন 10 জন পুরুষও সেই রকম আলোচনা করতে পারতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি নারীদেরকে দেখতে পেলেন। সুতরাং পুরুষদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা নারীদেরকে বেশি বেশি করে কি করো, নাসিহা করো, তোমরা তাদেরকে বেশি বেশি করে মহব্বত করো। যদি তোমরা নারীদেরকে মহব্বত করো তাহলে তোমাদের পরিবারটাকে আল্লাহ জান্নাতের একটা টুকরায় রূপান্তরিত করে দিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলছিলাম একটি আদর্শ পরিবার, একটি পরিবারের গুরুত্ব। একটি আদর্শ পরিবার যদি আপনি বানাতে চান তাহলে সর্বপ্রথম আপনার স্ত্রী চয়ন করার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে স্ত্রীর সৌন্দর্যতা, স্ত্রীর ধন দৌলত, স্ত্রী কতটুকু লম্বা, স্ত্রী কতটুকু শিক্ষিত, এইগুলোর দিকে আমরা সবচেয়ে বেশি নজর দেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও। আমরা যদি স্ত্রী চয়ন করার ক্ষেত্রে যদি আমরা দিনদারিত্ব যদি প্রাধান্য না দিতে পারি তাহলে সর্বপ্রথমেই আমরা পরিবারকে আদর্শ পরিবার হিসেবে আমরা সামনের দিকে পাবো না। আপনাকে একজন স্ত্রী গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আমি একজন বাচ্চার মাকে চয়ন করতেছি। এই মহিলাটা কিছুদিন পর আমার বাচ্চার মা হবে, আমার ছেলের মা হবে, আমার মেয়ের মা হবে। আমি সেই রকম একজন দিনদার মহিলাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করা প্রয়োজন। আমরা একজন মহিলাকে গ্রহণ করার পর বাসর রাত্রে যখন আমরা সেই মহিলার কাছে যাই, কত আনন্দ, কত রোমান্টিক, কত দিনের অপেক্ষার জন্য আমরা সেই সময়টার জন্য অপেক্ষা করি। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি সুন্দর করে এক নাজ সাজিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তুমি তোমার স্ত্রীর পাশে যাও তখন তুমি তাকে নিয়ে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করো, তুমি তাকে নিয়ে দোয়া করো। যখন তুমি তোমার স্ত্রীর সাথে মিলিত হও তখন তুমি দোয়া করো, আল্লাহ তুমি আমাকে, আমার স্ত্রীকে, আমার স্ত্রীর মাধ্যমে আমি যে সন্তান পাবো সেই সন্তানকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি মুক্তি কামনা করো। কিন্তু আমরা সেইটাকে একটা আনন্দের বিষয় বলে মনে করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিবারের গুরুত্ব, একটা আদর্শ পরিবার গঠন করার জন্য কত সুন্দর পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন।